এইচএমপিভি ভাইরাসের প্রকোপে উচ্চ মাধ্যমিক 2025 কি আদৌ বাতিল হবে? এক্সাম কি বাতিল হয়ে আবার কি আগের মতো লকডাউন হয়ে যাবে? এই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে। সেইটা নিয়ে আজকে ভিডিওতে তোমাদের এক্স্যাক্ট ইনফরমেশন তোমাদের দেবো। তোমরা যদি বর্তমান সময়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা নিউজগুলো দেখে থাকো তাহলে তুমি দেখবে যে কোভিড-19 হওয়ার আগে যেমন পরিবেশ আবহাওয়া ছিল, এখন কিন্তু পরিবেশ আবহাওয়া ঠিক অনেকটাই ওই রকম। একটা মানুষের মধ্যে প্যানিক, আতঙ্ক এবং সিমটমসগুলো কিন্তু এরকম। এবং সবচাইতে সমস্যা হচ্ছে কলকাতায় এইচএমপিভি ভাইরাস এর কিন্তু স্ট্রেন পাওয়া গেছে এটি শিশুর মধ্যে। ইতিমধ্যে লেটেস্ট খবর পর্যন্ত ভারতবর্ষে 4 জন আক্রান্ত, তার মধ্যে প্রথম 2 জন হচ্ছে কেরালার, একজন আমাদের কলকাতা, আমাদের শহর কলকাতা। মুম্বাই থেকে একটা শিশু এসেছিল, তার মধ্যে কিন্তু এই ভাইরাসের স্ট্রেন পাওয়া গেছে। এবং এটা যেহেতু সংক্রমিত হয়, মানে ছড়িয়ে পড়ে একজনের থেকে, তা অনেকেই হতে পারে ইনফেক্টেড। এখনও টেস্ট হয়নি বলে জানা যায়নি। কিন্তু এইটা তো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এফেক্ট ফেলবে কি ফেলবে না, এটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। দেখো, তোমাদের কতগুলো জিনিস বলে রাখি। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ভাইরাসের প্রকোপ বা প্যানিক তখনই প্রভাব ফেলবে যখন এটার আকার সাইজ, এটাকে আমরা বলি হচ্ছিল ফোকাস গ্রুপ, এর যে সাইজটা অনেক বেশি বাড়বে, স্যাম্পল সাইজটা অনেক বাড়বে। ধরে নাও সারা ভারতবর্ষে এই মধ্যে 4 জন পাওয়া গেছে, কিন্তু ভারতবর্ষে যদি এটা 4000 বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, তখন কিন্তু এটা চিন্তার বিষয়। তো তোমরা সবাই ছোট, সরকারের প্রায়োরিটি কী থাকে? সবার আগে বাচ্চাদেরকে বাঁচানো। তোমাদের কিন্তু সবার আগে তোমাদের লাইফ, তোমাদের সিকিউরিটি, তোমাদের স্বাস্থ্য, তোমাদের শরীর স্বাস্থ্যকে প্রোটেক্ট রাখা সরকারের সবচেয়ে আগে ফার্স্ট প্রায়োরিটি, রাইট? অবশ্যই তোমাদের মা বাবারও। তো সেই জায়গা দাঁড়িয়ে এখন স্যাম্পল সাইজ যদি ছোটো, এই মুহূর্তে কিন্তু তেমন সম্ভাবনার খবর নেই। কিন্তু তোমাকে ডে টু ডে আপডেট থাকতে হবে যে এই মুহূর্তে এই ভাইরাসের সংক্রমণ ভারতবর্ষে কতটা বাড়ছে। তুই দেখো 4000, 5000 এরম সংখ্যা হয়ে গেছে, তাহলে কিন্তু এটা টেনশন। 1000, 1500 হয়ে গেলেই টেনশন। কিন্তু তবুও তোমার যেটা কী করতে হবে, তোমার যদি হতে পারে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হলো না, মেবি অনলাইনে শিফট হয়ে গেল। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেরকম আগের এক্সপিরিয়েন্সে পরীক্ষাই পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু এক্স্যাক্টলি হবে না। তোমার পরীক্ষা অনলাইনে হতে পারে, ওকে, বা কোনো একটাভাবে অফলাইনে ব্যবস্থা করা যেতে পারে। আর যদি এই ভাইরাসের স্ট্রেন যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে তো কোনো অসুবিধাই নয়, তাহলে এক্স্যাক্টলি তোমার পরীক্ষা নির্দ্বিধায় হবে। ইতিমধ্যে প্রিকশন নেওয়া শুরু হয়েছে এবং তোমরাও প্রিকশন নাও। কী প্রিকশন নেবে? দেখো, ওয়েদারটা এখন কিন্তু প্রচণ্ড চেঞ্জেস হচ্ছে, ঠান্ডা গরম, আবার ঠান্ডা চলে গিয়ে গরমকাল আসবে। এই ওয়েদার চেঞ্জে যত রকমের ফ্লু, এই সমস্ত ভাইরাসের দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই ওয়েদার চেঞ্জের জন্য। তো ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দিস। একটু শরীর খারাপ হলেই প্যারেন্টসদের জানাও, ডক্টরসের কাছে ভিজিট করো, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, যেখানে যাও, গো টু অ্যান্ড টেক দ্য এক্সপার্ট ভিজিট। দুমদাম কিন্তু ওষুধ খাবে না, পেইন কিলার, প্যারাসিটামল, এই ওষুধগুলো কিন্তু খাবে না। মা বাবাও অনেক সময় কিন্তু তার নিজেদেরই ডাক্তার হয়ে গিয়ে ছেলে মেয়েদের ওষুধ খাইয়ে দেয়। বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে কিন্তু আপনার সন্তানের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 2025 সালের উচ্চ মাধ্যমিক, একটা কিন্তু সেন্সিটিভ সময়। এই মুহূর্তে কিছু মাস, কিছু দিন বাকি রয়েছে। এই টাইমে কোনো রকমের যদি শরীরের প্রবলেম, অ্যালার্জিটিক, নিঃশ্বাস নিতে সমস্যা, ঠান্ডা লাগছে, কফ অ্যান্ড কোল্ড, কারণ এটাই কিন্তু তার সিমটমস, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান। প্রথম দেখিও নিজে কিন্তু ঘরোয়া ডাক্তারি করবেন না। হ্যাঁ, সিম্পল জিনিস করতে পারেন, যেটা আমাদের ন্যাচারাল আয়ুর্বেদিক এই ইমিউনিটি বুস্টার্স রয়েছে, সেগুলো হলো হলুদ জল খাওয়াতে পারেন, রাইট? বুকে, পায়ে, হাতে সর্ষের তেলে তোমরা মালিশ করতে পারো ঠান্ডা লাগলে, শরীর খারাপ হলে। এগুলো কিন্তু তোমাকে একটা মোটামুটি একটা হেল্প করবে সুস্থ থাকতে। কারণ উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমার জন্য একটা দিগন্ত খুলে যাবে, তুমি কলেজ লাইফে আসবে। কলেজ লাইফে যারা জার্নালিজম, মাস কমিউনিকেশনে পড়তে চাইছে, তাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। আমরা কিন্তু ফ্রি জার্নালিজম কোর্স লঞ্চ করছি, ফ্রি সাংবাদিকতা কোর্স করছি উচ্চ মাধ্যমিক পাস 2025-এর ছাত্রছাত্রীদের জন্য। যারা উচ্চ মাধ্যমিক এবছর দেবে এবং জার্নালিজম নিয়ে পড়তে ইচ্ছুক, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমাকে একটা মেসেজ করো। বিশাল দামি জার্নালিজমের ফ্রি জার্নালিজমের ওয়ার্কশপসগুলো করতে চাই। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকো, বাড়িতে বসে অনলাইনে গুগল মিটে করতে পারবে। সেখানে তোমরা সাংবাদিকতা ফান্ডামেন্টাল, বেস, কলেজ অ্যাডমিশন, কীভাবে কেরিয়ার হয়, সমস্ত কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, কোনো পয়সা লাগে না, অ্যাবসলিউট ফ্রি অফ কস্টে কোর্সটা কিন্তু তোমরা করতে পারবে। তাই এই ভাইরাস নিয়ে এই মুহূর্তে প্যানিক হওয়ার কারণ নেই, তোমরাও প্যানিক হও না। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, আমি আমাদের ফ্রি ওয়ার্কশপ গ্রুপটা অ্যাড করে নিই। সেখানে আমাদের মধ্যে বিভিন্ন এডুকেশন টিপস, ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। অন্যান্য ভিডিওসগুলো অবশ্যই দেখতে থাকো। এবং এইচএসটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু অনলাইনে বাড়িতে বসে জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজের ক্লাসেস করব ইন দ্য প্রপার ওয়ে। তো এই ছিল যে ভিডিওটি কেমন লাগলো জানিও। এক্সাম বাতিল হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই।
তোমাদের অ্যাসিওর করার জন্য ভিডিওটা করলাম যে উচ্চ মাধ্যমিক 2025 সালে দিচ্ছ। দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই এন্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।